আপনার কি মনে হয় যে সরকারের যে কাজের গতি রয়েছে এটা সন্তোষজনক, বা এই ক্ষেত্রে বিশ্লেষণটা কিভাবে করবেন? প্রথম কথা হচ্ছে, এই সরকার একটা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে ক্ষমতা নিয়েছিলেন। এই দেশের ছাত্র জনতার সমর্থনের সঙ্গে প্রতিটি রাজনৈতিক দল, বিশেষ করে গত রিজমে যারা ছিলেন তাদের 14 দল বাদে সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছে এবং মন থেকে সমর্থন দিয়েছে। এই সরকারের সঙ্গে একাধিকবার বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে এবং সেখানেও সরকারের উদ্দেশ্য, আদর্শ, বিশেষত সংস্কার এবং নির্বাচনের বিষয়ে তাদের সমর্থন তারা রাখবেন এবং অব্যাহত রাখবেন এবং সময় দিবেন, এই কথাগুলো তারা বলে আসে। বিশেষ করে আমি যে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার মহাসচিবের নেতৃত্বে কয়েকবার সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাতের প্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি যে তারা ভালো কিছু করতে চায়। সেই ভালো কিছুর মধ্যে মানুষের সপক্ষে যে কাজগুলো, সেগুলো তারা করবেন। যেমন ধরেন, গত সরকারের সময় বাজারে একটা সিন্ডিকেটের মাধ্যমে বিশেষ একটি গোষ্ঠী, যা সরকার সমর্থিত, তারা বাজারটাকে আগুন ধরিয়ে দিয়েছিল। মানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার এক ধরনের বাইরে চলে গিয়েছিল। তো এই বিরাট একটা পরিবর্তনের পর মানুষ প্রত্যাশা করেছিল অন্ততপক্ষে বেঁচে থাকার যে ন্যূনতম মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেগুলোর দাম কমবে। প্রথম কয়েকদিন কমছিল, এটা অস্বীকার করা যাবে না। 1-2 সপ্তাহ কমেছিল, কিন্তু 1-2 সপ্তাহ পরে এটা বলা যায় একটু জাম করছে, যেটা মানুষের প্রত্যাশাকে একটু হোঁচট খাইয়েছে। নিরাপত্তার প্রশ্নে যদি আমরা দেখি, যে এই জায়গাটাও মানুষ যা প্রত্যাশা করেছিল সেটি হয় নাই। এটা সমালোচনা না, নিরাপত্তার সঙ্গে যারা সম্পৃক্ত, যারা দায়িত্ব, বিশেষত পুলিশ গত সরকারের একেবারে অনুগত দাসের মতো ভূমিকা পালন করেছিল, যে কারণে তারা সাধারণ মানুষ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। শেষের 1 মাসের আন্দোলনে তারা ছাত্র জনতার উপরে নির্বিচারে, মানে শুধু গুলি করে না, একটা গণহত্যা পর্যায়ের একটা ঘটনা ঘটিয়েছে, যেখানে 36 জন শিশুই নিহত হয়েছে। কৃষক, শ্রমিক বা মেহনতি মানুষ, পথচারী, নানানভাবে তারা জীবন দিয়েছে আন্দোলনের পরে পুলিশ বেশ বড় সময় নিষ্ক্রিয় ছিল। তাদের একটি অভিযোগ, তারা অনেকে মারা গেছে। তারা যে মারছে এই কথাটি তারা স্বীকার তো করে না, মানে এটা মানতেই চায় না। মনে করে যে তারা এই মেরে ফেলাটাই তারা দায়িত্ব পালন, রক্ষাকারী ভূমিকা যে তাদের পালন করার আইনগত দিক থেকে সিদ্ধ, সেটি তারা মনে করেনি, যে কারণে ব্যবধানটা থাকছে। এবং একটা গোষ্ঠী, সাবেক এবং তৎকালীন যারা ছিলেন, তার একটা বড় গোষ্ঠী, যেমন বেনজির রহমান সাহেব, যে সম্পদ মানে লুটপাট করেছে, এটা তো সীমাহীন। তো তারপর ধরে আরও কয়েকজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, কমিশনার, ঢাকার কমিশনার আসাদুজ্জামান সাহেব, এই ঘটনাগুলো শুনে, অর্থাৎ পুলিশের বিশ্বাসযোগ্যতা, আস্থা একের শূন্যের কোঠায় কাছাকাছি নেমে গেছিল। সেই জন্যে, এবং পরিবর্তনের পরে অনেক পুলিশ সদস্য পালিয়ে গিয়েছিল বা তারা আত্মগোপনে ছিল। কিছু ফিরে এসছে পরবর্তীতে, কিছু ফেরে নাই। এখন যেটা, যেমন রাস্তাঘাটের যারা ট্রাফিক পুলিশ আর কি, সার্জেন্ট, অনেকেই ছিল না, থাকলেও সক্রিয় দেখা যায়নি। সেই সময় একটা ঘটনা কিন্তু খুব মানুষের দৃষ্টিতে পড়েছে। ছাত্র জনতার তরুণ, একেবারে স্কুল কলেজের কিশোরীরাও রাস্তায় নেমে মানুষের সহযোগিতা করেছে, ট্রাফিকের কাজ দায়িত্ব পালন করেছে এবং দিন রাত এটা করেছে, যতদিন পুলিশরা বা ট্রাফিকরা সক্রিয় না হয়েছে। এখন তারা ফিরে গেছে। তো এইসব দিক থেকে বলা যায় যে একটি উৎসাহী জনগোষ্ঠীর সমর্থনে সরকার পেয়েছিল, কিন্তু সরকার কতটা এই উৎসাহী জনগোষ্ঠী এবং সামগ্রিক জনগোষ্ঠীকে সহায়তা করতে পেরেছে। আজকের দিনটাও দেখা যাবে যে শ্রমিকরা
তার কাজের, তার মানে মজুরি, তাদের জীবনের যে নিরাপত্তাটা চাচ্ছে, আপনি যদি এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখেন তাহলে এটা তো মীমাংসা নাই। মানবিক দৃষ্টিতে, প্রয়োজনের দৃষ্টিতে যদি আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনা করি, সরকার এবং মালিক পক্ষ, ব্যবসায়ী যারা আছেন উভয় এবং শ্রমিক সব যদি মিলিতভাবে একটি, যে এটি আমার দেশের উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সেক্টর, কিন্তু সেই জায়গাটায় আমরা দেখছি গত 3 মাসে যেটা আমরা প্রত্যাশা করেছি ততটুকু হয় নাই সেভাবে। আর অন্য বিষয়গুলো যে এগুলো আছে, যেমন ছাত্রদেরকে আমরা শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে যেতে, স্বাভাবিক যে শিক্ষাঙ্গনে তাদের জায়গা সে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম কিনা, সেই জায়গায় পরিস্থিতিটা কেমন, একেবারে আশাহত হওয়ার মতো ঘটনা এখন আর আছে বলে আমার কাছে মনে হয় না। ক্রমেই স্বাভাবিকতার দিকে এগোচ্ছে। তারপরেও এই সরকারের কাছে যে প্রত্যাশা সেটা তো অসীম, মানে অন্য যে কোনো সরকারের কাছ থেকে এই সরকারের স্বাভাবিকের চাপটাও বেশি। সেই জন্যে সমালোচনা করলে অনেক কথা বলা যাবে, কিন্তু সময়ের বাস্তবতাটা মানতে হবে।